ভোটের লড়াইয়ে কৌশল বদল করল বিজেপি। ইশতেহার পরে বেরোবে। প্রথমে তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযোগের শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির। 28শে মার্চ অমিত শাহ সেই নথি সামনে আনবেন। গত 15 বছরের শাসন নিয়ে একাধিক অভিযোগ তুলে ধরে রাজনৈতিক চাপ বাড়াতে চাইছে বিজেপি। তারপরেই প্রকাশ পাবে তাদের নির্বাচনী ইশতেহার। নির্বাচনের কৌশল বদল বিজেপি। ভোটের ইস্তাহার প্রকাশের আগে তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুলতে 28শে মার্চ বিজেপি প্রকাশ করবে চার্জশিট বা শ্বেতপত্র। আগের নির্ধারিত সূচি অনুযায়ী 28শে মার্চ দলের নির্বাচনী ইস্তাহার বা সংকল্পপত্র প্রকাশের কথা থাকলেও এখন সেই পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে। দলীয় সূত্রে খবর, তার বদলে ওই দিন রাজ্যের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটি বিস্তৃত চার্জশিট বা শ্বেতপত্র প্রকাশ করা হবে। এই শ্বেতপত্র প্রকাশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে। আগে শ্বেতপত্র, পরে ইস্তেহার। ভোটে নতুন কৌশল বিজেপির প্রচারে নতুন মোড়। বিজেপির এই নতুন কৌশলের মূল লক্ষ্য হলো প্রথমে রাজ্যের তথাকথিত দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতাগুলি সামনে আনা, তারপর তার সমাধানের রূপরেখা হিসেবে ইস্তেহার প্রকাশ করা। শ্বেতপত্রে গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরা হবে বলে জানা গিয়েছে। বিশেষ করে কয়লা, বালি ও পাথর সহ প্রাকৃতিক সম্পদের অপব্যবহার ও দুর্নীতির প্রসঙ্গ এতে গুরুত্ব পেতে পারে। শ্বেতপত্রে আক্রমণ, প্রচারে গতি আনার চেষ্টা, অভিযোগের রাজনীতি। বিজেপি এর আগে বিধানসভা ভিত্তিক নানা চার্জশিট তৈরি করলেও এবার রাজ্যের সামগ্রিক পরিস্থিতির একটি পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে। সম্প্রতি বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের পর্যালোচনার ভিত্তিতেই এই নথি চূড়ান্ত করা হচ্ছে। রামনবমী উপলক্ষে রাজ্য জুড়ে কর্মসূচির মাধ্যমে জনসংযোগের আবহেই 28শে মার্চের শ্বেতপত্র প্রকাশ। এই শ্বেতপত্রকে বড় রাজনৈতিক অস্ত্র হিসেবে তুলে ধরে ভোটের আগে জনমত গঠনে জোর দিতে চাইছে গেরুয়া শিবির। এরপরই এপ্রিলের প্রথম সপ্তাহে সামনে আসবে বিজেপির প্রতিশ্রুতির খসড়া বা নির্বাচনী ইস্তাহার। কনাদ দাশগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি।